বাংলাদেশের অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে, অনেক বাবা তাদের সন্তানকে হারিয়েছে, অনেক ছাত্র শহীদ হয়েছে। আমার একটাই কথা, আমি 1952 দেখি নাই, 2024 দেখেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 6 দিন বা 7 দিন পর আজকে আমার এই বাইক নিয়ে বেরোইছি কজফ। এই 6টা দিন আমাদের পুরো বাংলাদেশের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। এই ছাত্র কোটা আন্দোলনটা কত বড় হয়ে গেছিল এটা আপনারা সকলে জানেন। এই ছাত্র আন্দোলনের কারণে কারফিউর কারণে সাধারণ ছুটির কারণে সকলে বাসায় বসা। এই 6টা দিন আমি বাসা থেকে কোথাও বের হয়নি। আজকে বুধবার, সরকার সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত অফিস ঘোষণা করেছে, বিদায় অফিসের উদ্দেশ্যে বাইক নিয়ে আবার বেরোইছি। এই 6টা দিন আমাদের পুরো বাংলাদেশের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, যেটা আপনারা সকলে জানেন। এই 6 দিনে বাংলাদেশের অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে, অনেক বাবা তাদের সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল আমাদের প্রাণের শহর ঢাকার। আর এই ঢাকা নগরবাসীদের এই 6টা দিন চলাচল করতে, জীবনযাপন করতে কতটা না কষ্ট হয়েছে এটা শুধুমাত্র নগরবাসীরাই জানে। সারা বাংলাদেশের মানুষ সেটা জানে, বাট নগরবাসী এটা সবচেয়ে বেশি জানে। কারণ আমি সেই লিস্টে ছিলাম। আমি ঘর থেকে বেরোতে পারিনি, কোনো বাজারঘাট ঠিক মতো করতে পারিনি, সারাদিন বাসায়, এমনকি ইন্টারনেট নাই, ওয়াইফাই নাই, টিভি নাই, কোনো নিউজ নাই। যাক, সব কিছুর পরও আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে আমাকে আপনাকে সুস্থ রেখেছে, আলহামদুলিল্লাহ, এবং এই দেশের অবস্থাকে স্বাভাবিকভাবে ফিরে আসার তৌফিক দান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চায় অবশ্যই বান্দার ভালোর জন্য চায়। তো এই যে একটা মেশাকার অবস্থা গেছে, এটা নিশ্চয়ই আমাদের সকলের ভালোর জন্য ছিল। এখানে অনেক ছাত্র শহীদ হয়েছে, তবে তাদের আন্দোলন যেই কোটা নিয়েছিল, আলহামদুলিল্লাহ সেই কোটা তারা বিজয়ী হয়েছে। যদিও তাদের অন্য দাবিগুলো এখনো সরকার মানে নাই, তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই মেনে নিবে আমরা আশা করতেছি। আপনারা সকলে এই 6 দিন কিভাবে কি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার একটাই কথা, আমি 1952 দেখি নাই, 2024 দেখেছি। কারণ এই 2024-এর জুলাইয়ের 17 থেকে নিয়ে জুলাইয়ের 21 পর্যন্ত আমি এমন কিছু দেখেছি যেটা আমি কল্পনাও করি নাই যে আমি এই স্বাধীন বাংলাদেশে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।